এবং সাংবিধানিকভাবে গুরুত্ব মামলাসমূহ যেন সরাসরি ব্রডকাস্ট করা হয়, যা লাইভ স্ট্রিমিং হিসেবে পরিচিত, এবং লাইভ ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হয়। এই মামলাটি রিট পিটিশনটি আজকে শুনানি হয়েছে। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটি রুল জারি করেছেন যে কেন গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন। এবং আগামী 26শে জুন 2025-এ পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ 21টা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। যদি এইটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি। দেখেন, লাইভ স্ট্রিমিং যদি থাকতো তাহলে আইনজীবী বিচারক উভয়ই আরও সতর্ক হতো। যদি আইনজীবী বিচারক জানতে পারতো যে তিনি কি কথা বলছেন, কি রেফারেন্স দিচ্ছেন, কি বক্তব্য উপস্থাপন করছেন, কিভাবে আর্গুমেন্ট করছেন, কিভাবে পেজ দেখাচ্ছেন, কিভাবে আদালতকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে আমার মতে আইনজীবী এবং বিচারক সকলেই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা এবং শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন, আর্গুমেন্টেটিভ হতেন এবং রেফারেন্স সঠিকভাবে ব্যবহার করতেন। আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি, মক্কেলের পক্ষে, জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না, কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম। এটি সকলের জন্য প্রয়োজন। এই জন্য করাটা অসুবিধার কোনো কারণ নাই, করাটাই বরং সুবিধারই কারণ হবে বেশি। এই জন্য আমরা বলছি শুরুতে সব মামলা না, শুরুতে আমরা বলেছি জনগুরুত্বপূর্ণ মামলা আর সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ কেস। যেমন ধরেন আপনার ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার মামলার রিভিউ শুনানির জন্য আসতেছে। এই ত্রয়োদশ সংশোধনীর মামলা আপডেট বাংলাদেশের সকল নাগরিকেরই জানার অধিকার আছে, কিন্তু কোর্টের ভিতরে কি হচ্ছে তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই। কোন আইনজীবী কি আর্গুমেন্ট করছেন, তার জবাবে কোন বিচারক কি জবাব দিচ্ছেন। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরটা আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই, আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন? আমরা পাবলিক করতে চাই না কেন? এটা পাবলিক করলে অসুবিধা কোথায়? কোয়ালিটি এনশিওর হবে, সকলেই ট্রান্সপারেন্ট হবে, সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে। এটা হওয়া উচিত এবং আমার বিবেচনায় হলে সকলেরই সতর্কতা বাড়বে, কারোই অসুবিধা হবে না। উকিল, আমাদের আইনজীবীদের মধ্যে যদি কোয়ালিটি বাড়ে আর কারো যদি ওকালতি বন্ধ হয়ে যায়, সেই ওকালতি বন্ধ হওয়ার বয়ে সেও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবে। কেউ যদি আশঙ্কা করে যে মানুষ দেখে ফেলবে, এই দেখার ভয়ে কি লেখাপড়া করতে হবে না? এবং লেখাপড়াটা উপস্থাপন করতে হবে, উপস্থাপন করলে কোয়ালিটি এনশিওর হবে। পিপল অ্যাডজুডিকেট করতে পারবে যে কোন আইনজীবী কি কথা বলেন আর তার রেসপন্সে কোন বিচারক কি কথা বলেন। এটা জবাবদিহিতার জন্য জরুরি। হিসেবে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে এখন আমরা আদালতের মধ্যে কোনো ক্যামেরা ব্যবহার করি না, বা অনেক সময় কোর্ট মানে কেউ মোবাইল বের করলেও কোর্ট সে ব্যাপারে খুব কঠোর। এইটা কি কোনো বিধির মধ্যে আছে নাকি এটা রেওয়াজ হয়ে গেছে? কোনো নির্দিষ্ট আইন বিধি আছে? কিসের ভিত্তিতে এটা এখন চালু আছে? যে এই ব্যাপারে সর্বশেষ হাইকোর্ট রুলস 2012 সেখানে অ্যাড করে সংশোধন করে বলে দেয়া আছে যে আদালতের ভিতরেও ল্যাপটপ সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। আগে এটা ছিল না, কিন্তু আমি মনে করি আধুনিক এই যুগে কোনো কিছুকেই রেস্ট্রিকশন করা উচিত না। আমার আপনার কর্মকাণ্ড যদি ভালো হয় এটাও মানুষ জানা উচিত, আমার আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয় এইটাও মানুষ জানা উচিত। এখানে রেস্ট্রিকশনের কিছু নাই। এই জমানায় যেখানে এখান থেকে বসে আমেরিকান সুপ্রিম কোর্টের প্রেমিসেস আমরা দেখতে পাই, গুগল ব্যবহার করে আমরা ওই সমস্ত জায়গায় যেতে পারি, সেই জায়গায় আমরা এখন আদালতে ঢুকতে দিতে চাই না, ছবি নিতে দিতে চাই না। আমি মনে করি এগুলো এখনও সেকেলে ধারণা, আধুনিক ধারণা নয়। না, যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে, যে সমস্ত জায়গায় এখানে আছে, সেই সমস্ত জায়গায় কি সিকিউরিটি প্রবলেম হচ্ছে? এবং যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় বরঞ্চ সিকিউরিটি আরও অনেক বেশি নিশ্চিত হচ্ছে। এবং এটা
পরীক্ষামূলকভাবে চালু করা দরকার। আমরা এটা বলছি না যে এখনই ম্যাজিস্ট্রেট আদালতে চালু করে দেন, জজ আদালতে চালু করে দেন। আমরা বলছি পাইলট প্রজেক্ট হিসেবে গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো, যেমন আপনারা দেখেছেন বিগত দিনে কয়েকদিন আগে শুনানি হয়েছে ওয়ারেন্ট টু প্রেসিডেন্টের কেস। ওয়ারেন্ট টু প্রেসিডেন্ট কেস মানে হলো বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রীয় মর্যাদা কার কি হবে তা নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে, জানতে পারছে কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে? কেউ তো জানে না। তো জানলে অসুবিধা কোথায়? আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত।